আগামী উপজেলা নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়াতে খুবই টানটান একটা প্রতিযোগিতা উত্তেজনা চলছে। আমরা চাই উপজেলাতে একটা অবাধ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক। আমি উপজেলা চেয়ারম্যান পদে আমি একজন প্রার্থী। আমি ফুলবাড়িয়ার প্রায় 400 উঠান বৈঠক করেছি, পথসভা প্রায় 250-র মতন। প্রতিটা গ্রামে আমার পদচারণা রয়েছে। ফুলবাড়িয়ার মানুষ আমার প্রাণের মানুষ। আমি নিজে দীর্ঘ সময় দেশে বিদেশে অনেক উচ্চ পদে কর্মরত ছিলাম, এখন অবসরপ্রাপ্ত। আর আমি ফুলবাড়িয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই রাজনীতি করছি। উপজেলা চেয়ারম্যান একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদে যদি আমি জয়ী হতে পারি, অবশ্যই ফুলবাড়িয়ার চিকিৎসা শিক্ষার ব্যবস্থার আমূল পরিবর্তন করব। এখানে যুব সমাজ সহ নারী শিক্ষার একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রয়েছে, সেখানে আমি দৃষ্টিপাত করব। ডেফিনেটলি যুব সমাজের যাতে নেশা এবং মাদকাসক্ত জুয়া এইগুলো বন্ধ করে যুব সমাজ কর্মমুখী হয় এবং আনন্দ ঘন বা তাদের জীবনে একটা সুখী লাইফ লিড করতে পারে, সেজন্য খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গনের দিকে আমি মনোযোগ দিব। এবং নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়নের যে যুগ চলছে সেটাকে ফোকাস করে ফুলবাড়িয়াতে যাতে মেয়েদের কর্মসংস্থান হয় সেই দিকে আমি 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 আসলে কাজ করার জন্য দীর্ঘদিন ধরে আমার একটা ইচ্ছা রয়েছে। সেখানে আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার ইচ্ছাটাকে পূরণের একটা সুযোগ থাকবে। তাছাড়া ফুলবাড়িয়ার রাস্তাঘাট এই ক্ষেত্রেও মানুষের প্রচুর চাহিদা রয়েছে এবং এটা আসলে যুগের দাবি যে ফুলবাড়িয়ার আনাচে কানাচে যে মাটির রাস্তাগুলো রয়েছে সেগুলো পাকা করা। যেহেতু আমি ফুলবাড়িয়ার 13টি ইউনিয়ন একটা পৌরসভার প্রতিটা গ্রামে আমি যাই এবং জানি রাস্তার বেহাল অবস্থা, এই ক্ষেত্রে আমি সরকারের সহায়তায় আমি কাজ করতে চাই এবং উপজেলা চেয়ারম্যান হলে সেই কাজের আসলে আমার মনে হয় কাজ করাটা অনেক সহজ হবে।